একটা গুনাহও কোনোদিন না করা। এই দুইটা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে, জান্নাতের আশায় ছোট একটা নেকের কাজও ছাড়ে না, আর জাহান্নামের আগুনের ভয়ে ছোট একটা গুনাহও কোনোদিন করে না, এই দুইটা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে তারাই জমিনে প্রকৃত পক্ষে আল্লাহকে বেশি ভয় করে এবং তারাই দামি, তারাই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? আগের যে সময়টা 40টা বছর, এই 40 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যারা ইসকন ছিলেন, হিন্দু ধর্ম অবলম্বী ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইহুদি ছিলেন, নাসারা ছিলেন, এদের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল না যারা আপনার আমার নবীকে আল আমিন হিসাবে বিশ্বাস না করত। এর চাইতে আরো বড় আশ্চর্যজনক সংবাদ হলো, এদের কারো কারো মাল নবীজিকে বিশ্বাস করে নবীজির কাছে আমানত রাখত। একটা মানুষ ব্যক্তিগতভাবে কতটা ভদ্র এবং কতটা ভালো হলে হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, ইহুদি নাসারার দলেরাও সেই ব্যক্তির কাছে মাল আমানত রাখতে পারে, কতটুকুন ভালো। আল্লাহ নবীজির কাছে মাল আমানত রাখতেন 40 বছর। যখনই নবীর উপরে নবুয়ত চলে আসলেন, শুরু হয়ে গেল নবীজির উপরে জুলুম আর অত্যাচার। অনেক লম্বা ইতিহাস, ওই দিকে যাওয়া আমার মূল উদ্দেশ্য না। আমি আপনাদেরকে সোজা মদিনার দিকে নিয়ে যাব। ভাই আপনার দিকে আমার নজর যাইতেছে, মুরব্বী, আমার নজর আপনার দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। অনেক বক্তারা আছে, এলোমেলো পরিবেশের ভিতরে আলোচনা করতে পারে, কিন্তু আমার তবিয়ত এরকম না। আমি তো অন্ধ হুজুর না, চোখ চায় আমি আলোচনা করি, এগুলো ত্রুটি বিচ্যুতি সব চোখে ধরা পড়ে, তখন আমার ধ্যান খেয়াল অন্যদিকে চলে যায়। আবার আপনিও যদি কথাগুলো না মনে রাখেন, সকালবেলা আপনি সমালোচনা করে বলবেন যে হুজুর কোত্থেকে আনছে, এটাতে ধরে সেই ডাকাত থেকে আনছে, কি দরকার ছিল, আলোচনা কিছুই বুঝলাম না। আপনার ত্রুটির কারণে আপনি আলোচনা বুঝলেন না, সমস্ত দোষ চাপায় দেবেন বক্তার গায়ে। এরকম আখলাক আর চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? এজন্য আল্লাহর রস্তে আপনাদের পায়ে হাত, একটু পরে আপনাদের আমি বিশ্বাস করি আপনারা উঠারও সময় পাবেন না ইনশাআল্লাহ, একটু সবর করেন। 40 বছর পরে নবীজির কাছে নবুয়ত আসলো, শুরু হয়ে গেল জুলুম আর অত্যাচার। এই জুলুম আর অত্যাচারের ধারাবাহিকতা এমনভাবে চলতে লাগলো, শেষ পর্যন্ত নবীর মক্কায় আর থাকা হলো না। সিদ্ধান্ত চলে আসলো, হে নবী, আপনি আজকে রাতে একজন সাথীকে সাথে নিয়ে মক্কা নগরী ছেড়ে মদিনায় হিজরত করেন। সাথীটার নাম কি? সবাই বলেন, নাম কি? আবু বকর। নবীজি আবু বকরকে নিয়ে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। এই কতজন সাথী নিয়ে চললেন? এই একজন সাথীর সংখ্যাটা 1 ঘন্টার আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনে রাখতে হবে, কারণ সামনে আরো সাথী আসবে। একজন সাথী চলে গেল মদিনায়। যাওয়ার পরে নবীজি 1 বছর মেহনত করলেন। কত বছর? 1 বছরের মেহনতের বদলতে নবীজির একজন সাথীর সংখ্যা থেকে সাথীর সংখ্যা দাঁড়ায় গেল 1400। সুবহানাল্লাহ বলেন না একটু? আর মানে দিন যাচ্ছে, নবীজির সংখ্যা বাড়তেছে, মুসলমানের শক্তি বাড়তেছে। আল্লাহু আকবার বলেন, বলেন না একটু জবান ছেড়ে সুবহানাল্লাহ। আরো একটু আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে চিল্লায় বলেন না আমাদের মালিক কে? আরো একটু জবান ছেড়ে দেয়া বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, তোমার হায়াতে তুমি কত নেতার নামে স্লোগান দিয়েছো, কখনো নৌকা, কখনো ধানের শীষ, কখনো আবার লাঙল, কখনো আবার ফুটবল, কখনো দাড়িপাল্লা, কখনো হাত পাখা।
আল্লাহর জাত ও জালালের কসম, এই সমস্ত প্রতীকের নামে স্লোগান দেওয়ার কারণে তোমার হায়াতে জিন্দেগির আমল নামার মধ্যে একটা নেকিও কোনোদিন লেখা হয় নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, বান্দার পিছনের হায়াতে জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করতে আর দেরি করে না। বলেন না একটু জোরে আল্লাহু আকবার। এটা তো একবার বললেন তো গুনাহ মাফ হয়ে গেল, সব গুনাহ মাফ। দারুল হুদা মাদ্রাসা যে আজকে কি একটা কাম গড়াইয়া দিল, সবাইরে মাসুম বানাইয়া দিল। বলেন না একটু সুবহানাল্লাহ। সবার গুনাহ মাফ হয়। জোরে বললে কি হবে? আল্লাহকে যদি কেউ একবার জোরে ডাক দেয় তো একটা সুন্নত জিন্দা করার সমতুল্য নেকি বান্দার আমলে জমা হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো একটু জবান ছিঁড়ে দিয়ে বলেন আমাদের মালিক কে? মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাথীকে নিয়ে মদিনায় চলে গেলেন। 1 বছরের মেহনতের বদলতে একজন সাথীর সংখ্যা থেকে সাথী দাঁড়ায় গেল 1400। বলেন না একটু সুবহানাল্লাহ। এবার নবীজি মদিনায় যাওয়ার পরে নবীজির একটা অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। মসজিদে নববীর ইমাম, ইমামুল আম্বিয়া নবী, জগৎ বিখ্যাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইমাম, এমন ইমামের পিছনের মুক্তাদি। আল্লাহু আকবার। 1400 মুক্তাদি নবীজির পিছনে ইক্তেদা করে। আর নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে ঘুরে বসেন। আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে দেখেন না, ফজরের নামাজের পরে কিন্তু সবাই ঘুরে বসে, ইমাম সাহেব কিন্তু মুসল্লিদের দিকে ঘুরে বসে। বসে কি করে? আমাদেরকে তসবিহ তাহলিল পড়ায়, মামুলাত দেয়, আয়াতুল কুরসি পড়ায়, সূরা হাসরের শেষ আয়াতগুলো পড়ায়। নবীজি কি করতেন? নবীজি সমস্ত মামুলাতের উপরে আমল করে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, এই আমার সাহাবীরা, তোমরা আজকে রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো আমার কাছে বলো, আমি নবীজি সেই স্বপ্নের ব্যাখ্যা করব। কে বললেন কথাটা? নবীজি বললেন আমি স্বপ্নের ব্যাখ্যা করব। পৃথিবীতে সবচাইতে স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক সাহাবা একরাম কোনো না কোনো দিন কোনো না কোনো সাহাবী নবীর কাছে স্বপ্নের কথা বলতেন, নবীজি আমি আজকে রাত্রে এই স্বপ্নটা দেখেছি। আর নবীজি সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। হঠাৎ করে একদিন নবীজি নিজেই বলতেছে, সাহাবীরা আমি নবীজি আজকে একটি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলেন না একটু। মানে এই কথাটার মর্ম ব্যথা তো আপনাদের বুঝে আসে নাই, এজন্য সুবহানাল্লাহ বের হয় নাই। কথাটা কে বললেন? সাহাবীরা আমি নবীজি আজকে একটি স্বপ্ন দেখেছি। কথাটা কার? সবাই বলেন নবীজির কথা। নবীজি স্বপ্ন দেখেছে। এই স্বপ্নটা কি আমাদের মতো স্বপ্ন হবে নাকি? হ্যাঁ, নবীজি কি আমাদের মতো সাধারণ মানুষ নাকি? বলেন। নবীজি যত বড়, নবীজির স্বপ্ন দেখাটাও হবে তত বড়। তার মানে হাদিসের কিতাবে আছে নবীজি যেটা স্বপ্ন দেখে ওটাও ওহী। ওহী। নবীজি তো আপনার মতো আমার মতো সাধারণ মানুষ না। আপনার মতো আমার মতো কি সাধারণ মানুষ? অসাধারণ মানুষ। মানুষ কিন্তু অসাধারণ মানুষ। ওই দিকে যাওয়ার আজকে সময় নাই। নবীজি যে আমাদের মতো সাধারণ মানুষ না, নবীজি মানুষ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, ওই দিকে যাওয়ার আজকে সময় নাই। সময় থাকলে বলতাম। নবীজি স্বপ্ন দেখলেন, বললেন সাহাবীরা আমি আজকে একটা স্বপ্ন দেখছি। প্রত্যেকটা সাহাবী
নবীজির কাছ থেকে স্বপ্নের কথা শোনার জন্য পাগল হয়ে গেল। নবীজিকে জিজ্ঞেস করলেন, সরকার আপনি আজকে কি এমন স্বপ্ন দেখেছেন, তাড়াতাড়ি আমাদের কাছে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমি আজকে রাতের বেলা স্বপ্নে দেখলাম 1400 সাহাবীদের জামাত নিয়ে মদিনা থেকে কাবার দিকে যাচ্ছি। কাবার কথাটা শোনার সাথে সাথে প্রত্যেকটা সাহাবা একরামদের দিলের মধ্যে আনন্দের ঢেউ খেলে গেল। এত আনন্দ কেন? মক্কা বিতাড়িত সাহাবা একরাম কতদিন হয়ে যায় কাবা দেখতে পারে না, ঝাড়ু দিতে পারে না, কালো গিলাপ ধরে চুমু খেতে পারে না, তওয়াফ করতে পারে না। কত ব্যথা, জাগ্রত হয়ে আছে। আবার কবে কাবা দেখব, আবার কবে কাবার চত্বরে তওয়াফ করব, ব্যথায় ব্যথিত হয়ে আছে। এজন্য সাহাবা একরাম প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের উপরে দোয়া করতেন, আল্লাহ আপনি কবে আমাদেরকে কাবা দেখাবেন। সুবহানাল্লাহ পড়েন নাকি? साहिल से लगा दे मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে কবে কাবা দেখাইবেন। দোয়া করতে করতে তো একদিন দোয়া কবুল হয়ে গেল। নবীজি স্বপ্ন দেখলেন আমি কাবায় যাচ্ছি। কবে যাব? নবীজি বললেন আজকে রাতে কমপ্লিট প্রস্তুতি গ্রহণ করো, আগামীকালকে সকালবেলা আমরা রওনা দিচ্ছি। আজকে স্বপ্ন দেখছে, কালকে সেটা বাস্তব রূপ ধারণ করবে। নবীজি 1400 সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন কাবার দিকে। এখানে কিন্তু অনেক লম্বা ইতিহাস, আমি কিন্তু ওগুলোর দিকে যাচ্ছি না, ডাইনে বামে কোনো দিকে যাচ্ছি না, একেবারে সোজা মক্কার দিকে যাচ্ছি। একেবারে হুদাইবিয়া প্রান্তরে নবীজি চলে গেছে। মক্কা আর মদিনা এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো হুদাইবিয়া নামক জায়গা। এই জায়গায় গেছে আর আসমানের দিকে তাকায়া দেখে সূর্য ডুবে গেছে। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা তোমরা এখানে বসে পড়ো, সূর্য ডুবে গিয়েছে। সূর্য ডুবন্ত অবস্থায় যদি আমরা কাবায় ঢুকি, মক্কাবাসীদের সাথে আমাদের একটা অতর্কিত হামলা তৈরি হতে পারে। হ্যাঁ, আর সেই হামলায় নিরীহ মা বোনদের উপরে অত্যাচার হতে পারে, শিশু বাচ্চারা পর্যন্ত নির্যাতিত হতে পারে। আমি নবীজির মাধ্যমে এরকম একটা কাজ সংগঠিত হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। এজন্য তোমরা সকলে এখানে বসে পড়ো, আমরা আজকে কেউ এই রাতের অন্ধকারে কাবায় ঢুকবো না। 5 মিনিটের একটা বক্তব্য দিলেন এবং বললেন আমরা আগে একজন দূত পাঠাবো মক্কায়। দূত যাবে মক্কার গভর্নর আবু সুফিয়ানের কাছে অনুমতি আনার জন্য। যদি অনুমতি দেয় তাহলে ঢুকবো, অনুমতি না দিলে আবার সোজা আমরা মদিনায় চলে যাব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীজির এই 5 মিনিটের বক্তব্যের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর কোনো চিন্তা ভাবনা আছে? মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার? ও মুসলমান, এত শান্তিপ্রিয় নবী, যেই নবী দাঙ্গা হাঙ্গামা চাইতেন না, মারামারি চাইতেন না, কাটাকাটি চাইতেন না, সংঘর্ষ চাইতেন না, এত চিন্তা ভাবনা করার পরেও বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে যারা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়ার মতো দুঃসাহস করে কথা বলেন, ঠিক না বেঠি? কত বড় সাহস! আল্লাহু আকবার। নবীজির 5 মিনিটের বক্তব্য শুনে সমস্ত সাহাবা একরাম বসে বললেন। সাহাবীদের মধ্যে নবীজি তাকানো আরম্ভ করলেন, কাকে দুধ বানায়া মক্কায় পাঠানো যায়। নবীজির নজর শুধু হযরত উমরের দিকে যায়। গরম সাহাবী না নরম সাহাবী? জোরে কর। কেমন গরম? কোনো আপোষ করার পক্ষে না, কথা কোন ঠিক না বেঠিক? যা হবে সব ডাইরেক্ট হবে, ইনডাইরেক্ট কোনো কারবার সারবার নাই।
আপোষ মীমাংসার কাম খুব কম করে। তো নবীজি উমরকে ডাক দিয়া বললেন, উমর, দুধ বানিয়ে তোমাকে আমি মক্কায় পাঠাইতে চাই, যাইতে রাজি আছো? হযরত উমর তো বাস পাখির মতো একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন না একটু? आशिकू का क्या मुझा है, माशिकू से पूछियो, शाखे गुल में क्या मुझा है, बुलबुली से पूछियो। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। ओ गुल गुल नहीं जिसे गुल में बू नहीं, ओह दिल दिल नहीं जिसे दिल में अल्लाह नहीं। সবাই একটু জবান ছেড়ে দিয়া বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাক দিয়া বললেন, উমর, দুধ বানায়া তোমাকে মক্কায় পাঠাবো, যাইতে রাজি আসুনি? হযরত উমর জমিন থেকে একটা লাফ দিয়া দাঁড়ায় গেলেন। উমর ডাক দিয়া বললেন, সরকার, দুধ হয়ে মক্কায় যাইতে আমি রাজি আছি, কিন্তু রাসূল, আপনি যদি আমাকে একটা প্রস্তাবের করার অনুমতি দিতেন। আমার জেহানের মধ্যে একটা প্রস্তাব এসেছিল, মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, অনুমতি দিবেন? নবীজি বললেন, আচ্ছা বলো, অসুবিধা নেই। হযরত ওমর বললেন, নবী, আপনার 5 মিনিটের বক্তব্যের ভিতরে আমি যেটা বুঝতে পেরেছি, আপনি দাঙ্গা হাঙ্গামা চান না, মারামারিও চান না, কাটাকাটিও চান না, কিন্তু আমাকে আপনি দুধ বানায়া মক্কায় পাঠাইবেন। আমি অনুমতি আনার জন্য যাব, গভর্নর আবু সুফিয়ান যদি খালি অনুমতিটা না দেয়, উমরের তরবারি কিন্তু পকেটে থাকবো না, ডাইরেক্ট আবু সুফিয়ানের খল্লাত। বডির থেকে যদি কল্লাটা আলাদা হয়ে যায়, আতিনেতা ফাতিনেতা যারা আছে এরা কি করে, ঘুমাইব? জোরে কর। হযরত উমর বললেন, নবীজি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমাকে পাঠাইলে যুদ্ধ আরো বড় করে লাগার আশঙ্কা রয়েছে, এজন্য আমার প্রস্তাব হলো আমাকে না পাঠিয়ে সাদা সিধা শান্ত শিষ্ট সাহাবী হযরত উসমানকে ধরে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। হযরত উসমান এমন এক সাহাবী, চিমটি দিলেও কিছু কয় না, ঘুষি দিলেও কিছু কয় না, হাইদ্দা ঝগড়া করতে গেলেও কিছু কয় না। হযরত উসমানকে ডাক দিয়া বললেন, উসমান, দুধ হয়ে মক্কায় যেতে হবে, রাজি আসুনি? হযরত উসমান দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা আপনার হুকুম পালন করার জন্য আমি রাজি, পাঠায়া দেন। আমি লিখিত আকারে গ্যারান্টি দিচ্ছি, আমি উসমানকে মক্কায় পাঠাইলে যুদ্ধ লাগার কোনো আশঙ্কা নাই। আপনি আর আমি যদি হইতাম, চিন্তা ভাবনা করতাম, বাড়িতে বউ আছে, বেডি আছে, পোলা আছে, মাইয়া আছে, বাপ আছে, মা আছে, একটু অনুমতি নিয়ে তারপরে কমুনি কালকে সকালে। কথা কোন ঠিক না বেঠি? কেমন আশিকের আসল, কোনো বুঝাবুঝি নেই, লিখিত আকারে গ্যারান্টি দিচ্ছে আমাকে পাঠাইলে কোনো যুদ্ধ লাগার আশঙ্কা নাই। নবীজি পাঠাইয়া দিলেন, ঠিক আছে যাও, তুমি যাও। হযরত উসমান চলে গেলেন মক্কার দিকে, একেবারে মক্কায় ঢুকে যাবে এমন অবস্থায় উসমানের দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ। উসমানকে ডাক দিয়ে বলতেছে, উসমান দাঁড়াও। হযরত উসমান দাঁড়াইছে। উসমানকে ডাক দিয়ে বলতেছে, উসমান, আমি তো শুনেছি মুহাম্মদের সাথে চইলা তুমি ফকির হয়ে গেছো, কিন্তু মুহাম্মদের সাথে চইলা যে তুমি নির্ভূত হয়ে গেছো, বুদ্ধি শুদ্ধি হারায়া ফেলাইছো, লজ্জা শরম সব হারায়া ফেলাইছো, এটা তো আমি আগে জানতাম না, আজকে নিজ চোখে দেখলাম।
নাউজুবিল্লাহ বলবেন না। মুহাম্মদের সাথে চললে কি কেউ নির্বুদ্ধিতার পরিচয় হয়, বুদ্ধি হারায়া ফেলে, না পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়? আপনাদের মনে কথা বুঝাইতে পারেনি। মুহাম্মদের সাথে চলে কেউ কি বুদ্ধি হারায়, না পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হয়? আমাদের এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে, নির্বুদ্ধিতার পরিচয় দেয়। তারা মানুষের কাছে বলে মুহাম্মদ নামক প্রতিষ্ঠানগুলোর ভিতরে লেখাপড়া করলে বুদ্ধি শুদ্ধি সব হারায় ফেলায়। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নাই। মাদ্রাসায় পড়ে লাভ কি? মাদ্রাসায় পড়ালে তো উকিল ব্যারিস্টার হয় না, জজ ব্যারিস্টার হয় না, পুলিশ হয় না, এসপি হয় না, ওসি হয় না, ডিসি হয় না, ডাক্তার হয় না। খোদার কসম, মাদ্রাসার একজন তালিবুল ইলম পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক আছে, আসতে কইলেন কে? জোরে কথা কোন, ঠিক না বেশি? আমি যদি আজকে প্রমাণটা না দিয়ে যেতে পারি, ওই ঘরের ভিতরে ঢুকে আমার কলারটা চাপ মেরে জিবলাটা কেটে লাগবে। প্রমাণ দিচ্ছি আমি। এই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মাদ্রাসার একজন তালিবুল ইলম, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী মাদ্রাসার একজন তালিবুল ইলম, পৃথিবীর শ্রেষ্ঠ উকিল মাদ্রাসার একজন তালিবুল ইলম। এক নম্বর প্রমাণ, এই যে আমরা যেই পৃথিবীতে বসা আছি, এই পৃথিবীর চাইতেও 10 দুনিয়ার সমান। কত দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এক একজন মুমিনকে একটা করে জান্নাত দেওয়া হবে। সেই 10 দুনিয়ার সমান জান্নাতগুলোকে একত্রিত করা হলে পৃথিবীটা কত বড় হবে? কথা বুঝতেছেন না? এই বর্তমান পৃথিবীটা যতটুকু, এরকম পৃথিবীর 10 পৃথিবীর সমান একেবারে সর্বনিম্ন ঈমানওয়ালাকে জান্নাত দেওয়া হবে। শুধু একবার বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে সর্বনিম্ন ঈমানওয়ালাকে। প্রত্যেকটা মুমিনের জন্য এই পৃথিবীর সমান 10 দুনিয়ার সমান জান্নাত বানানো হয়েছে। এই সমস্ত জান্নাতগুলোকে যদি একত্রিত করা হয়, সারা পৃথিবীটা কত বড় হবে! মাশাআল্লাহ। দারুল হুদা মাদ্রাসায় লেখাপড়া যারা করে, এত বড় পৃথিবীর উকালতি করার পারমিশন পাবে। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে করেন, এই বছর কর দরকার নেই, কারণ আপনার তো বুঝে আসতেছে না কথাটা। হ্যাঁ, ওই পৃথিবীর উকালতি করার পারমিশন পাবে আপনার সন্তান। সর্বপ্রথমে উকালতি করার পারমিশন পাবে নবীরা। হ্যাঁ, আল্লাহু আকবার। ইয়াশফাউল আম্বিয়া, ইয়াশফাউল উলামা। নবীদের পরে উলামা একরাম, আগে নবীরা উকালতি করবে, এরপরে নবীরা পারমিশন দিবে, ও সমাজের আলেমরা তোমরা এবার ওকালতি করতে থাকো তোমাদের মুসল্লিদের ব্যাপারে। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। এই ছোট্ট পৃথিবীর মতো পৃথিবী নাকি? হ্যাঁ, কত বড় পৃথিবীর উকিল। বুদ্ধিটা কেমন? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী আমি প্রমাণ দিয়ে যেতেছি, শুনেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার এক কৌলের মধ্যে ঘটনা উল্লেখ করছে। এক রাজা তার দেশের ভিতরে একটা ঘোষণা দিছে, আমাকে যে একটা নতুন কথা শুনাইতে পারবে আমি তাকে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে দেব। সংবাদটা কত বড়! দেশের উকিল ব্যারিস্টার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট যা আছে, সমস্ত কোর্টের উকিলরা কেউ আর কোর্টে না যায়, পরের দিন সকালবেলা রাজার দরজার সামনে হাজির হয়েছে। উদ্দেশ্য কি? সমস্ত উকিল ব্যারিস্টারদের বক্তব্য হলো, আমগোর ভিতরে কি নতুন কথার অভাব নাকি? নতুন কথা নিয়ে লেখাপড়া করছে, প্রতিদিন একটা করে মিছা কথা বানায় বানায় মামুন সাহেবের মতো নিরপরাধ মানুষের জেলখানার ভিতরে ঢুকাইয়া, সাইদি সাহেবের মতো নিরপরাধ মানুষের জেলখানার ভিতরে ঢুকাইয়া ফাঁসির কাস্টে ঝুলাই দিছি। কথা কোন, ঠিক না বেঠিক? আমগোর ভিতরে কি নতুন কথার অভাব? প্রতিদিন একটা করে নতুন কথা বানায় বানায় একজন আলেমরে জেলখানায় ঢুকাইতেছি, আবার বাইর করতেছি, আবার ঢুকাইতেছি, আবার বাইর করতেছি।
রাজাই কি বোকা হয়ে গেল নাকি? রাজা কি জানে না যে সুপ্রিম কোর্টের উকিলরা আছে? রাজা কি জানে না জজ কোর্টের উকিলরা আছে? রাজা কি জানে না ব্যারিস্টার কোর্টের উকিলরা আছে? রাজা এই হুকুমটা দিল, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, সম্পত্তির মালিক, অসুবিধা কি? দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। মাশা আল্লাহ, সকালবেলা রাজার প্রজা দরজা খুলেছে। দরজা খুলে দরজার দিকে তাকায় দেখে সমস্ত উকিল ব্যারিস্টাররা আইসা দরজার সামনে হাজির। উকিল ব্যারিস্টারদেরকে ডাক দিয়া বললেন, হযরতেরা, আপনারা সকালবেলা এখানে কেন হাজির হয়ে গেলেন? জজ কোর্ট খালি, সুপ্রিম কোর্ট খালি, হাইকোর্ট খালি, ম্যাজিস্ট্রেট কোর্ট খালি, সব কোর্ট খালি বানায়া রাজার বাড়ির সামনে কেন? রাজা ঘোষণা দিছে, নতুন কথা শুনাইতে পারলে একটা করে 10 নতুন কথা শুনাইতে পারলে রাজ্যের অর্ধেক সম্পত্তি লিখে দেওয়া হবে। অর্ধেক সম্পত্তির মালিক হওয়ার জন্য এসেছি। রাজার প্রজা দাঁড়ায় বললেন, আরে মিয়া দাঁড়ান, ঘরে ঢোকার আগে 2টা সংবাদ আরো শুনেন। শুধুই কি মাত্র রাজ্যের অর্ধেক সম্পত্তি লিখে দেবে এটাই বলেছে? আরও কিন্তু 2টা সংবাদ আছে। 1 নাম্বার সংবাদ হলো, যদি নতুন কথা না শোনাইতে পারো ডাইরেক্ট জব করা হবে। 2 নাম্বার কথা হইল, আপনারা যেমন রাজারে বোকা মনে করতেছেন, আমিও বোকা মনে করছিলাম। তো রাজারে জিগাইলাম, ও রাজা, এরকম একটা সংবাদকে কেউ দেয়? নতুন কথা শুনে তো অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাইব। তারে বেটা, এই বুদ্ধি শুদ্ধি যদি তোর ভিতরে থাকতো, তুই থাকতি রাজা আর আমি থাকতাম তোর প্রজা, তো কি বুদ্ধি আপনার মাথার ভিতরে? আমার মাথার ভিতরে একটা বুদ্ধি আছে। বুদ্ধি হইল, সুপ্রিম কোর্টের উকিল, হাইকোর্টের উকিল, জজ কোর্টের উকিল, ম্যাজিস্ট্রেট কোর্টের উকিল, যত উকিল ব্যারিস্টারই আমার সামনে আসুক, যত কথা নিয়ে আসবে, আমি শুধু বলবো এই কথাটা শুনছি। আচ্ছা বলেন তো, এমন করে কাটটা মেয়েরা যদি কেউ বয়া থাকে, কিয়ামত পর্যন্ত হেরে কেউ নতুন কথা শুনাইতে বনি? যত কথাই কইবেন খালি কইবেন যে আমি এটা শুনছি, তো নতুন কথা আর শোনানো হবে না? শোনাইতে পারলে তো জব ডাইরেক্ট কল্লা দিয়েই তুইব। উকিল ব্যারিস্টার যা আছে পায়জামা গরম হয়ে গেছে, সর্বনাশ। সার্কুলারের মধ্যে তো খবর একটা পাইছিলাম, এখন প্রজার কাছে আয়া দিয়ে উনি আরো 2 খবর। এই 2 খবরের আরেক বড় ডিয়ারিং খবর হইল, সব বলে শুনছে, তাইলে তো আর নতুন কথা শোনার না হইব না। খবরদার, ঘরে ঢোকা যাইব না, সবাই বাড়ির দিকে লো। আজকে কোর্ট কাছারি কোনো জায়গায় যাব না, সব বাড়ির দিকে লো। ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এরকম নুরানি মক্তব মাদ্রাসার এক হুজুর, বেতন হলো 8,000 টাকা। কত টাকা? এর থেকে বেশি বেতন তো আর দেন না নাকি? আপনাদের এখানে বেশি কথা কয় না? সারা বাংলাদেশের স্কেল 8,000, 10,000, 12,000 টাকার বেশি হুজুর করে বেতন নেই। পাঞ্জাবি ইস্তারি করার টেয়া নাই, পাঞ্জাবিটা বুড়াইতে বুড়াইতে মাজা হমান উঠে গেছে, টুপিটা বেহা। এরপরে হুজুরে ওদিক দিয়ে পেট্রোল তো তুলতে চাইতেছে, তো হুজুর উকিল ব্যারিস্টার ওদিক কয়, কি ভাই, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট সব খালি করে আপনারা এনে আইছেন, কারণটা কি? নতুন কথা শুনাইতে আইছিলাম, আয়া শুনি সংবাদ আরো 2টা আছে, এই সংবাদের কথা শুন না বাড়ির দিকে যাইতেছে, ঢুকলেই যাব। আর যা কথা কমো তাই বলে খালি শুনছে, তাহলে কেমনে নতুন কথা শুনেন নাইব? এজন্য চলে যেতেছি। তো হুজুর একটা মুস্কি হাসি দিয়ে, আরে বোকারা, বুয়েট, ইংলিশ মিডিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, এ সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে ঘোরার টিম লেখাপড়া করছো, বাপ মার টেহা পয়সা খালি নষ্ট করছো, একটা নতুন কথা শুনাই পারতেছো না? আহো আমার লগে, আল্লাহ আমগর কি বুদ্ধি শুদ্ধি দিছে, একটু দেহামো আজকে, জোরে কর না একটু আল্লাহু আকবার। এই মিয়া, মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আবু রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কেমন বুদ্ধি দিচ্ছে? আয় আমার লগে, আয়, সবটি আয়, আজকে খেলা দেয়া হবো, তেলেসমাতে খেলা। মৌলবীর বুদ্ধি শুদ্ধি আছে না নাই একটু দেখাই দেবো। মৌলবীর পিছনে পিছনে সব উকিল ব্যারিস্টার ঘরের ভিতরে ঢুকছে। রাজা রাজা বলতেছে, ও রাজা, যে সংবাদটা দিচ্ছেন অর্ধেক সম্পত্তি লিখে দেবেন, কথা ঠিক আছে তো? হ্যাঁ, 100 বার কথা ঠিক। মৌলবী বেশি বাড়াবাড়ি করেন না, সংবাদ কিন্তু আরো 2টা আছে, না শুনাই তাহলে ডাইরেক্ট যাব, আর যা শুনাইবেন তাই কমু যে আমি শুনছি। আরে মে রাহেন, এমন কথা কমু যেটা আপনার বাপের জিন্দেগি তো শুনেন নাই আপনি। তো হে কথাটা কি? কথাটা হইল, রাজা আমগর বাপে, আপনার বাপের কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথাটা জীবনে শুনছেন নি? কত কোটি টাকা?
যদি খালি কয় হুনছি তাহলে 500 কোটি টাকা আগে দেন, কথা কোন ঠিক না ঠিক? আর যদি কয় যে না হুনেই নাই তাহলে অর্ধেক সম্পত্তি লেখকে দেন, তাহলে বুদ্ধি শুদ্ধি আসেনি। জোরে কোন মৌলবীর মাথায় বুদ্ধি আসেনি? মৌলবীরা এত মগা মনে করেন না, মৌলবী বুদ্ধি প্রকাশ করে না কি লেগে জানেন? ওই যে কয়দিন আওয়ামী লীগের ঠেলা, অমুকের ধাক্কা তমুকের ধাক্কা, এই ধাক্কার চোটে মাঝে মধ্যে একটু চুপ করে বয়ে থাকে। এখন শাপলা যত একটু মায়ের খেয়েছে বেশি তো রক্ত দিয়েছে, এখন একটু রক্ত দিতে ভয় পায়, কথা কোন ঠিক না বেঠি? অদূর ভবিষ্যতে আবার নতুন করে প্রয়োজনে শাপলা চত্বর কায়েম করা হবে। এদেশের উলামায়ে কেরাম আবার শাপলা চত্বরে গিয়ে রক্ত দিবে, এরপরেও এই দেশকে ইস্কন্দের দালালের হাতে দিবে না, দিবে না, দিবে না। প্রয়োজনে আবার রক্ত দিবে, কিন্তু ইস্কন্দের দালালের হাতে দেশকে আর দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তো হযরত উসমান রে ডাক দিয়ে কি কথা কইলো মনে আসেনি? উসমান, আমি তো মনে করেছি যে রসুলের সাথে চইলে তুমি ফকির হয়ে গেছো, কিন্তু লাজ শরম আর বুদ্ধি শুদ্ধিও যে হারায় বলেছো এটা তো জানতাম না। হযরত উসমান কয়, চাচা তো ভাই, ফকির হয়ে গেছি কথাটা ঠিক আছে, মাল সম্পদ নাই কথা ঠিক আছে, কিন্তু লাজ শরম আর বুদ্ধি শুদ্ধি হারায় ফেলেছি এই কথাটা তো বুঝলাম না, একটু বুঝায় এখন তো। চাচা তো ভাই বললেন, উসমান তুমি তোমার পায়ের দিকে একটু তাকায়া দেখো তো কাপড়টা কোথায় পড়েছ। আল্লাহ! হযরত উসমান পায়ের দিকে তাকায়া দেখে কাপড় পরেছে টাকনু গিরার উপরে। বলেন তো, টাকনু গিরার উপরে কাপড় পরা একজন পুরুষের জন্য কি কেমন সুন্নত? ওয়াজিব সুন্নত। এটা তরক করলে ফরজ তরক করার গুনাহ হয়, আর ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। ও যুবক ভাইরা, আজকের মাহফিল থেকে কি একটা ওয়াদা করা যায় না? ইনশাআল্লাহ হুজুর, আজকের থেকে নিয়ে মওত পর্যন্ত টাকনু গিরার নিচে আর কোনোদিন কাপড় পরবো না। কারা কারা রাজি আছো হাত উঠাইয়া দেখাও। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত উসমান বললেন, চাচাতো ভাই শোনো, টাকনু গিরার উপরে কাপড় পরা এটা আমার রসুলের সুন্নত। এই সুন্নত আদায় করতে গিয়ে শুধু মক্কার জমিন কেন, সারা পৃথিবীর মানুষগুলো যদি আমি উসমানের বিরুদ্ধে চলে যায়, উসমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, আমি উসমানের কিছু যায় আসে না। এরপরেও উসমানের হায়াত থেকে নবীজির একটা সুন্নতকেও কর্তন করা সম্ভব নয়। কেমন আশিকের আশিক ছিল! আল্লাহু আকবার! কেমন আশিকের আশিক! হযরত উসমান ঢুকে গেলেন মক্কায়। গভর্নর তো আবু সুফিয়ান, মিস্টার ইবলিশ আসেনি? কথা কয় না। এই ইবলিশটা ওখানে বর্তমানে কোথায় আছে সেটা জানেন না? এই ইবলিশটা বর্তমানে ওখানে দাদা বাবুদের দেশে আছে। কোথায় আছে? দাদা বাবুদের দেশে আছে। এই ইবলিশটা দাদা বাবুদের দেশে বয়া বয়া আঙ্গুর দেশের ইস্কনগর সাথে আর মুসলমানগর সাথে লাগাই দিতেছে। তো এই ইবলিশ শয়তান তাকায়া দেখলেন, কিরে সব প্ল্যান প্রোগ্রাম করলাম যুদ্ধ লাগার, এখন দেখি উসমান আয়া আবু সুফিয়ানের সাথে ঠান্ডা মেজাজে কথা কয়া সব মীমাংসার কথাবার্তা কইতেছে। না, এটা তো হইতে দেওয়া যায় না। আমাকে দেশ থেকে বিতাড়িত করে তোমরা শান্তিতে দেশ পরিচালনা করবা চুক্তিতে আবদ্ধ হয়ে, আমি মিস্টার ইবলিশ বেঁচে থাকতে এটা কখনো সম্ভব হবে না। দাদা বাবুদের দেশে বসে বসে যেই চক্রান্তের সব তুমি ইবলিশের দুশমন হয়ে ইবলিশের দোসর হয়ে করার চেষ্টা করতেছো, শুনে রাখো, তুমি বাংলাদেশের স্বাধীনতার পতাকা আর কখনো কোনো বাতিলের হাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? আর কখনো দেওয়া হবে না। চিন্তা ভাবনা মাথার তনে হালাইয়া দেন। 16 বছর কষ্ট করছি। কত বছর? জোরে কন। কত বছর? বহুত জ্বালান জ্বালাইছে রে ভাই। ওয়াজে বইছি 10 মিনিট কথা হয়েছে, এক নেতা আইছে। কি হয়েছে?
হুজুর আপনি ওয়াজ পরে করবেন, নেতার ওয়াজ হবো আগে। চিন্তা করে দেখছেন কথাটা। আমি কিন্তু একটা খারাপ কথা কইতেছি না, সব কিন্তু ওই যে তাদের যে ভুলগুলো এটা তুলে ধরতেছি এই জন্য ভবিষ্যতে যারা নেতৃত্ব পাবা সচেতন হও, সচেতন, ওই ভুলগুলো যেন তোমাদের মাধ্যমে না হয়। তাইলে কিন্তু একই হালত হইব। কথা কোন ঠিক না ঠিক? একই হালত কিন্তু হবে। এজন্য ওই ভুলগুলো যেন না হয়। যাওয়ার আগে দাবি করছিল, আবদার করছিল 5 মিনিট বক্তব্য দিতে দিতে এমন মেমোরি খালি করছে, আল্লাহ কয় বক্তব্য দেওয়ার আর কোনো সুযোগ নাই। 5 মিনিট তো দূরের কথা, 5 সেকেন্ডও না। জোরে কথা কোন ঠিক না ঠিক? জীবনে বহুত বক্তব্য দিছ, উলামা হযরতরে বসায়া আর কোরআন হাদিস বন্ধ করে, তোর বক্তব্য কি বড় হয়ে গেছিল? আজকে 5 মিনিট কেন 5 সেকেন্ডের বক্তব্য তোমাকে দেওয়া হবে না। এই ভুলগুলো যদি আপনারাও করেন, কোনো বক্তাকে বসায় রেখা অথবা কোনো বক্তার বয়ানকে বন্ধ করে যদি 5 মিনিট বক্তব্য দেওয়ার আশা আপনারও থাকে, তাইলে আপনি এটা সাদা কাগজে লিখে নেন, আমি ছোট ব্যক্তি বলে গেলাম, একই দশা আপনারও হবে। যাওয়ার সময় আপনিও বলবেন 5 মিনিট জাতির উদ্দেশ্যে বক্তব্য দিব, আল্লাহ বলবে মেমোরি খালি, কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নাই। কথা কোন ঠিক না ঠিক? কোনো সুযোগ নাই। এই ভুলগুলো যেন আমাদের দ্বারা না হয়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ কবুল করেন। মিস্টার ইবলিশ আসেনি? ইবলিশ কয় এত শান্তিতে আপনারা ইবাদত করবেন, কাবা তওয়াফ করবেন, আমি বাচ্চা থাকতে এটা সম্ভব? মিস্টার ইবলিশ মানুষের রূপ ধারণ করে ডাইরেক্ট চলে গেছে নবীজির তাঁবুর কাছে। রাত বাজে 11টা অথবা 12টা। নবীজির তাঁবুর কাছে বসে বসে কান্নাকাটি করতেছে, হু হু করে কাঁদতেছে। বড় আজীব অবস্থা। নবীজি তাঁবুর ভিতর থেকে বের হয়ে আসলেন। নবীজি এসে বললেন, এত রাত্রে তুমি কে কাঁদতেছ? কোনো তাঁবুর ভিতরে কি তোমার জায়গা হয় নাই? তো তাঁবুর ভিতরে জায়গা হয়েছে, সবাই ঘুমায়া থাকলে আমি তো ঘুমায়া থাকতে পারি না। কেন? আমি যে উসমানের বাড়ির গোলাম, উসমানের নুন আমি খাইছি, আমার থেকে উসমানের গুণটা কে বেশি গাইবে? আল্লাহর রসুলের দিলের মধ্যে একটা ধাক্কা মারলো। রাত্রে তখন 12টা। নবীজি কয়, কিরে রাত 12টা বাজে উসমানের কি সংবাদ নিয়ে আসছে ও? এই আমার উসমানের কি হয়েছে? মিস্টার ইবলিশ বললেন, আপনি যেই উসমানকে দুধ বানায়া মক্কায় পাঠিয়েছেন, এই উসমানকে মাইরা মক্কায় শহীদ বানায় ফেলাইছে। নাউজুবিল্লাহ, কোয়ার দরকার নাই তো। উসমানকে শহীদ হয়েছে না জিন্দা আছে? জোরে কন। সত্য কথা কইছে না মিথ্যা কথা কইছে? মিথ্যা কথা বললে একটা গ্যাঞ্জাম তৈরি করবে আর কি। নবীজির তো মাথা নষ্ট। দুধ পাঠাইছি। ধর্মীয়ভাবেও কোনো ধর্মের ভিতর থেকে যদি কোনো ধর্মের কাছে দুধ পাঠানো হয়, দুধ হত্যা করা নিষেধ, আইনতীয় দণ্ডনীয় অপরাধ, রাষ্ট্রীয়ভাবেও এটা অপরাধযোগ্য একটা কাজ। দুধ হত্যা করা যাবে না। নবীজির কথা হলো দুধ হত্যা করেছে, দুধ হত্যার বদলা না নিয়ে কেউ আমরা মদিনায় ফিরবো না। তাঁবুর ভিতরের সমস্ত সাহাবা একরামকে ডেকে নবীজি জড়ো করলেন। সব সাহাবীরা বসে গেছে। নবীজি বক্তব্য পেশ করলেন, এই আমার সাহাবীরা শোনো, যেই উসমান তোমাদেরকে তওয়াফ করানোর জন্য মক্কায় গিয়েছিল, ওই উসমানকে আবু সুফিয়ানের লোকেরা শহীদ করে দিয়েছে। শহীদের বদলা না নিয়ে কেউ আমরা মদিনায় যাব না। কে কে আছো নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। নবীজি হাতটা বাড়ায়া দিলেন। সমস্ত সাহাবীরা নবীর হাতের উপরে হাত রাখলেন। সুবহানাল্লাহ। আগামী বছর ঠিক এমন মুহূর্তে আল্লাহ পাক কুরআনে হাকিমের একটা আয়াত জমিনে পাঠায়া দিল। সেই আয়াতটা পড়ে সারা বিশ্বের সমস্ত আহলে হক উলামায়ে কেরাম পীর মুরিদি করে। পীর মুরিদের আয়াত। আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা বলে যে পীর মুরিদি কোরআন হাদিসে নাই। এই বায়াতের মাসআলা গ্রহণ করানোর একটা আয়াত জমিনে চলে আসো। আয়াতটা আমি পড়তেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ও নবী, আপনার হাতের উপরে যেই সাহাবীদের হাতগুলো পড়ে গেছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই হাতগুলো জান্নাতি। সমস্ত সাহাবা একরাম এই সংবাদটা পাওয়ার পরেও খুশি না
সবার মন বেজার। সাহাবীকে জিজ্ঞেস করলেন নবীজি, ও সাহাবীরা, জান্নাতের সুসংবাদ শোনার পরেও তোমরা বেজার, কারণটা কি? সাহাবীরা বললেন, আপাতত এই সংবাদটাই আমরা এই জন্য খুশি হতে পারতেছি না, কারণ আপনার হাতের উপরে যেই সাহাবীদের হাত পড়ছে ওই সাহাবীদের ব্যাপারে জান্নাতের সংবাদ জানতে চাই নবীজি। উসমানের হাত তো আপনার হাতের উপরে পড়ে নাই, উসমান তো রয়েছে মক্কায় শহীদ হয়ে। উসমানের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের সংবাদ না আসবে ততক্ষণ পর্যন্ত এই সংবাদে আমরা খুশি। এবার আল্লাহ পাক আয়াতের বাকি অংশ নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনি আপনার বাম হাতকে আপনার ডান হাতের উপরে রাখেন, আমি আপনার বাম হাতটাকে উসমানের ডান হাত হিসাবে কবুল করে নিলাম। আহ, কেমন সাহাবী! হায় হায়, কি জিন্দেগি তারা গঠন করেছে। বলছে তো আয়াত চলে আসছে, সংবাদ শুনে গেছে। ইতিমধ্যেই হযরত উসমান আবু সুফিয়ানকে নিয়ে নবীর সামনে আইসা হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি কই, ঘটনা কি? উসমান না শহীদ? উসমানের কণ্ঠের আওয়াজ। পিছন দিকে ঘুরে দেখে হাসাই উসমান। উসমান, তুমি না শহীদ হয়ে গেলা, তোমার না মায়েরা শহীদ করে দিছে, তুমি এখানে জিন্দা, বুঝলাম না কিছু। হযরত উসমান হেসে দিয়ে বললেন, নবী, আমাকে মেরে শহীদ করেছে এ কথাটা আপনাকে কে বলেছে? নবীজি বললেন, যে বলেছে সে এখনো মজলিসে আছে, মজলিস ত্যাগ করে নাই। পিছন দিকে তাকায়া দেখে মিস্টার ইবলিস নাই, ওর কাম ওপরে ভাগছে। নবীজির বুঝতে একটু বাকি নাই যে আপাতত এই মুহূর্তে মিস্টার ইবলিস আমি নবীকেও ধোকায় ফেলে দিয়েছে। এখানেও আমরা একটা মাসালা হল করতে পারি। আমাদের সমাজের কিছু ভণ্ড পীর মুরিদ আছে যাদের আকীদা হলো, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানাই কাবা, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানাই কাবা, কেউ বলে নবী মুস্তাফা, কেউ বলে হুবহু খুদা, কেউ বলে নবী মুস্তাফা, কেউ বলে হুবহু খুদা। পানির তলে মোমের বাতি, বাউ বাতাসে নিবে না। আল্লাহু কয়া জিকির করলে নামাজ রোজা লাগে না। আসেনি? জোরে কর না কে? আসেনি? হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়া, নবী আল্লাহ গেল গায়েব হইয়া। নবীর ধন খাজারে দিয়া, নবীও গেল গায়েব হইয়া। তার মানে আল্লাহর কাছ থেকে গায়েবের এলেম সব নবী পাইছিল। নবীর কাছ থেকে অনেক খাজা বাবা যতটি আছে সবটিতে পাইছে। এখন গায়েবের খবরও খাজা বাবাই জানে। জোরে কর না একটু নাউজুবিল্লাহ। গায়েবের এলেম একমাত্র কার? জোরে কর না একটু। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। একমাত্র আল্লাহ গায়েবের খবর জানেন, নবীও এই এলেমটার মালিক। প্রমাণ হলো, নবীজি যদি গায়েব জানতেন হযরত উসমানকে মায়েরা শহীদ করছে না জিন্দা আছে, গায়েবের এলেম দিয়া হুদাইবিয়া প্রান্তের থেকে নবীজি নিজেই জানতে পারতেন। কথা কোন ঠিক না বেঠিক? মিস্টার ইবলিসের ধোঁকায় পড়ার দরকার ছিল? এই ঘটনা এটাই প্রমাণ করে নবীজিও গায়েবের এলেম জানতেন, আল্লাহ যেটা জানাইতেন ওটা জানতেন। কথা কোন ঠিক না বেঠিক? এবার আবু সুফিয়ান আর ইবলিস, আপনারা আমার কথা বুঝতেছেন নি? আর 10 মিনিট যদি আলোচনা করি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আর 10টা মিনিট বললে কোনো সমস্যা আছে? মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমি শেষ করে দিব, কারণ রাত বহুত হয়ে গেছে। এত রাত্র পর্যন্ত কথা বলা যাবে না। আমি একেবারে আমার আলোচনাকে গুছিয়ে নিয়ে আসতেছি, খুব ভালোভাবে শুনেন। মিস্টার ইবলিস কাম করে তো চলে গেছে, আবু সুফিয়ান আর উসমান এসে হাজির। এবার আবু সুফিয়ানের কথা বক্তব্য হলো,
এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বছর আপনি সহ আপনার সাথীরা তওয়াফ করতে পারবেন না, অনুমতি নাই, মক্কার অবস্থা বড় খারাপ, এবছর চলে যান, আগামী বছর অনুমতি আছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। শর্তগুলো যদি আপনি মানেন, প্রতিশ্রুতি দেন, তবেই আসতে দেওয়া হবে, আর নয়তো বা আসার কোনো অনুমতি নাই। নবীজি বললেন শর্তগুলো কি? শর্তের 1 নাম্বার শর্ত হলো, যেই পাতায় স্বাক্ষরিত করা হবে ওই পাতায় আপনারও নাম থাকবে, আমারও নাম থাকবে, কিন্তু আপনার নামটা এইভাবে লেখা হবে, আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর ছেলে, মোহাম্মদ লেখা যাবে না। মানবেন না আপনারা? জোরে কোন। বাংলাদেশেও যদি কেউ এরকম সিদ্ধান্ত নিতে চায় যে বাংলাদেশের ভিতরেও মুহাম্মদের কোনো চিহ্ন থাকবে না, মানবেন? হ্যাঁ, তো কি করবেন? কেমন প্রতিবাদ করবেন? 5 তারিখে ছাত্র সমাজ যেভাবে প্রতিবাদ করে ফ্যাসিস্টকে বিদায় করেছিল, শাপলা চত্বরে এদেশের উলামায়ে কেরাম যেইভাবে রক্ত ঝরিয়েছিল, ৭১-এ স্বাধীনতার পতাকা অর্জন করার জন্য বাংলার তৌহিদি জনতা যেইভাবে রক্ত দিয়েছিল, প্রয়োজনে আবার এইভাবে কলস কলস রক্ত দেওয়া হবে। মুহাম্মদের নামের উপরে যদি কেউ বাঁকা নজরে তাকানোর দুঃসাহস করে, আঙ্গুল দিয়ে চোখ টেনে উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন না সবাই? আল্লাহ সকলকে কবুল করেন। হযরত উমর আসেনি? জোরে কন। গরম সাহাবী না নরম সাহাবী? জোরে কন। একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় নবীরে বলতেছে, নবীজি কোনো আপোষ মীমাংসা চলবে না, কোনো শর্ত শারায়েত মানা চলবে না, বিনা চুক্তিতে কাবা তওয়াফ হবে। আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর পরে উমর আপনার পাশে আছে। জোরে করলে একটু আল্লাহু আকবার। নবী আপনি খালি হুকুমটা দেন, ও যেভাবে আইছে, ওর মার কোন বুকের দুধ খেয়ে আইছে, ও আমি একটু দেখতে ছেড়ে দিন। আজকে আমার তরবারের কোনো বাঁচবো না, আপনি খালি হুকুমটা করেন। নবীজি বললেন, উমর মাথাটা ঠান্ডা করো, বিজয় হবে আমাদের, বিনা যুদ্ধে কাবা আল্লাহ পাক আমাদের হাতে উঠিয়ে দিবে। বলেন না একটু সুবহানাল্লাহ। হযরত উমর নবীজির সিদ্ধান্ত মেনে নিলেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবীজি চলে গেলেন কাবায়। দোয়াটার কথা মনে আসেনি? দোয়াটার কথা মনে আসেনি? साहिल से लगा दे मेरे इश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। আবার দোয়ার আমল শুরু হয়ে গেল আরো 1 বছর। আগে 1 বছর দোয়া করছে, এবার পরের আরে 1 বছরের দোয়া, 2 বছরের দোয়া এবার শুরু হয়ে গেল। 2য় বছর আল্লাহর নবীর কাছ থেকে সিদ্ধান্ত চলে আসলো, এবার সাথীর সংখ্যা 1400 থেকে 10,000। সুবহানাল্লাহ। কতজন সাথী নিয়ে হিজরত করছিল? 1 বছরের মেহনতে কতজন? এবার পরে আর 1 বছরের মেহনতের বদলতে কতজন? দিন যাচ্ছে আর মুহাম্মদের দল ভারী হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। দিন যাচ্ছে, পাড়ায় পাড়ায় নুরানি মক্তব মাদ্রাসাগুলো কায়েম হচ্ছে। সুতরাং এই মাদ্রাসাগুলো এটাই প্রমাণ করে, বাংলার জমিন নয়, পৃথিবীর কোন আনাচে কানাচে থেকেও মুহাম্মদের নাম নিশানা মুছার কোনো সুযোগ, যত মুছতে চাইবে তত বেশি বাড়বে। কথা কোন ঠিক না বেটা? বাস পরের বছর আবার রওনা হয়ে গেল। এবার সাথী কত হাজার? 10,000। একেবারে মক্কার কাছাকাছি চলে গেছে। মনে রাখেন, এখানে অনেক লম্বা ইতিহাস, ওগুলো বলতেছি না আমি। সোজা মক্কার কাছাকাছি। আজকেও আসমানের দিকে তাকায় দেখে সূর্য ডুবে গেছে। নবীজি সাহাবীদেরকে বসার অনুমতি দিলেন, তোমরা এখানে বসে পড়ো। সমস্ত সাহাবী বসে পড়লেন। নবীজির ভাবভঙ্গি দেখে হযরত উমর আসেনি, একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। হযরত উমর বললেন, নবী কোনো মাইন্ড না করলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই।
বলেন না একটু সুবহান, আর একটু জোরে বলেন না একটু সুবহান। আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি কিনা আমার জানা নাই, একটু জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, নবী মাইন্ড করবেন না, আজকেও কি আবারও বলবেন যে সকালবেলা অনুমতির দরকার আছে? নবীজি উমরের দিকে তাকায়া মুস্কি একটা হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, উমর শোনো, নবীজির বক্তব্য, আগামী কালকে সকালবেলা অনুমতি দিলেও ঢুকবো, না দিলেও ঢুকবো। জোরে কর না একটু আল্লাহু আকবার। দোয়া যে কবুল হয়ে গেছে, দোয়া যে কবুল হয়ে গেছে। সাহেল সে লাগা দে মেরে ইश्क का सफीना, साहिल से लगा दे मेरे इश्क का सफीना, या रब दिखा दे मुझे मक्का और मदीना। দোয়া কবুল হয়ে গেছে। বাস নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, অনুমতি দিলেও ডুববো, না দিলেও ডুববো। সুতরাং রাত তো শীতের রাত, মৌসুম ছিল শীতের মৌসুম। বলেন তো শীতের রাত বড় হয় না ছোট হয়? বড় রাত্রে খাওয়া দাওয়ার দরকার আসেনি, পেশাব পায়খানার দরকার আসেনি। নবীজি সাহাবীদের মধ্যে দুই দলে বিভক্ত করলেন। একদল সাহাবীদেরকে অনুমতি দিলেন, ও আমার সাহাবীরা, আমরা ময়দানে যেই পরিমাণ লোক আছি, এই পরিমাণ লোকদের খাবার পাকানোর জন্য যেই পরিমাণ চুলা নির্মাণ করা দরকার, এর চাইতে 3 গুণ বেশি চুলা বানাও। বুঝেন আর না বুঝেন জোরে কোন একটু সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী এত চুলা দিয়ে কি দিব? নবীজি বললেন, বানাইতে খুশি বানাও। আরেকদল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমরা যেই পরিমাণ লোক ময়দানে আছি, এই পরিমাণ লোকের জরুরত পুরা করার জন্য, টয়লেটের হাজত পুরা করার জন্য যেই পরিমাণ টয়লেট বানানো দরকার, এর থেকেও 3 বিয়োগ গুণ না, 3 বিয়োগ কম টয়লেট বানানো। তার মানে টয়লেট কম চুলা বেশি। বাস টয়লেট বানানো হয়ে গেল, চুলাও বানানো হয়ে গেল। ওই যে অনুমতি দিলেও ডুববো, না দিলেও ডুববো সংবাদটা আসেনি, এটা কার কানে গেছে? আবু সুফিয়ানের কানে চলে গেছে। রাতের বেলা ঘুম নাই, রাত বাজে 12টা। একজন গোয়েন্দারে ডাক দেয়া কয়, এই মুহাম্মদ নাকি ঘোষণা দিছে অনুমতি দিলেও ঢুকবে, না দিলেও ঢুকবে। আচ্ছা এই শক্তিটা কিভাবে পাইল? তাইলে কি পরিমাণ লোক নিয়ে আসছে? শক্তি তো তাইলে কম না। আচ্ছা আমরা কি তার সাথে মোকাবেলা করে পারবো কিনা, এর একটা সুনির্দিষ্ট গণনা তো জানানো দরকার। একজন গোয়েন্দা ফিটিং করলো, রাত বাজে 12টা। গোয়েন্দারে ডাক দিয়া বললো, এই গোয়েন্দা শুনো, তুমি চুপে চাপে পাহাড়ের চূড়ার উপরে ওইটা দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ লোক নিয়ে আসছে, তাদের সাথে আমরা মক্কাবাসীরা মোকাবেলা করে পারবো কিনা, এর একটা সুনির্দিষ্ট গণনা আমার কাছে এনে দাও। আবু সুফিয়ান কয়, হুজুর আপনি কোনো চিন্তা করেন না, আমি কিন্তু অঙ্কের মাস্টার। গোয়েন্দা বলতেছে, আমি কিন্তু অঙ্কের মাস্টার, হিসাব কিতাবে আমার কোনো ভুল হয় না। বাস পাহাড়ের চূড়ায় উঠতে গেছে, উঠতে দেখে মাঠ ভর্তি আগুন আর আগুন দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। গোয়েন্দা তারায় চিন্তা করলো, এক একটা চুলার দৈর্ঘ্য প্রস্থ যেই পরিমাণে দেখা যায়, এই চুলার দৈর্ঘ্য প্রস্থ অনুসারে মাপলে বোঝা যায় যে এক একটা চুলার ভিতরে কমপক্ষে আনুমানিক 500 লোকের খানার পাক হবে। কত লোক? বাদ দিলাম 400, ধরলাম 100। এক একটা চুলার ভিতরে যদি কমপক্ষে 100 লোকের খানার পাকও করা হয়, চুলা অনুসারে যোগ বিয়োগ গুণ মিলায় দেখে আনুমানিক ময়দানে লোক আছে কমপক্ষে 50,000। সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কয়ে নেব, একটু আসতে কর। লোক নিয়ে আইছিল কত? গণনায় ভাই কত? 50,000। আবু সুফিয়ানের কাছে যায়, কই বাপের কেল্লা জীবন হারাইতে রাজি না, আমি ভাগলাম তুমি যুদ্ধ করো। তা আবু সুফিয়ান ডাক দেখে, এই বেটা খারাই, ঘটনা কি? নুন কি আমার কাছ না ওই মুহাম্মদের কাছ? দেখ মিয়া, নুন আর খাওয়া মা এগুলো পরে হিসাব কিতাব করো। তোমার গোটা মক্কা মিলায় নাই 3,000, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আইছে 50,000, একটাও কম না। আবু সুফিয়ান কই, কিরে মদ তো ভালো করে খাইছ, গাঁজা তো ভালো করে খাইছ, তাই বেটা 2 বছরে এতগুলি পাইব কই? হারা গোটা মক্কা মিলায় নাই 3,000। বিশ্বাস না হয় রাতের গভীরে আমারে বাদে আরো কেউ পাঠায় দেখেন। ঘুম আসেনি? জোরে কন। ঘুম তো হারাম হয়ে গেছে, ডাইনে খাইতো বামে খাইতো, ঘুম হারাম।
এবার রাত বাঁচতে বাঁচতে বাজছে 3টা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রাত যখন 3টা বেজে যায় কোন নামাজের ওয়াক্ত আসে? তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন আসে, এক এলাকায় 100-র মধ্যে সবাই কি তাহাজ্জুদ পড়ে? 100-র মধ্যে 20%, 80% ঘুমায়। কথা কোন ঠিক না ব্যাটি? রাতের 3টায় এবার গোয়েন্দা ফিটিং করলো 2 জন, আগের বার 1 জন, এবার 2 জন। 2 জনকে তৈরি করে বলতেছে, তোমরা 2 জনে পাহাড়ের চূড়ার উপর উঠা দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ লোক নিয়ে আসছে কাবা তোয়াফের উদ্দেশ্যে, তাদের সাথে আমরা মোকাবেলা করে পারবো কি পারবো না এর একটা সুনির্দিষ্ট গণনা আমার কাছে এনে দাও। চলে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় উঠতে দেখে এক একটা টয়লেটের সামনে বিশাল বড় বড় লাইন। সুবহানাল্লাহ কইতেন না? এ ইস্তেমার মাঠে গেছেন নি কেউ? এখানে কারা কারা ইস্তেমায় গেছেন একটু আদরে দেওয়া আছে। টয়লেটের সামনে বড় লাইন থাকে না ছোট লাইন থাকে? মাশাআল্লাহ আমগর মুরব্বি করতো মাঝে মধ্যে কারবার সারবার কাম হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? লাইনে খারাইতে খারাইতে কাম হারা, এত বড় বড় লাইন। তো গোয়েন্দা 2 জন চিন্তা করলো সময়টা হলো তাহাজ্জুদের সময়, তাইলে তাহাজ্জুদ তো সবাই পড়ে না, 20% আর 80% তাঁবুর ভিতরে আছে। হিসাব কিতাব করলো 2 জনে মিলে, হয় 20% টয়লেটের সামনে আছে এত, আর 80% তাঁবুর ভিতরে ধরো আছে এত। যোগ বিয়োগ গুণ মিলায় দেখো তো কত হয়। তো যোগ বিয়োগ গুণ মিলায় দেখে 20% টয়লেটের সামনে আছে এত, 80% তাঁবুর ভিতরে আছে এত। সব কিছু মিলায় দেখে ময়দানে টয়লেট আর তাঁবু মিলায় লোক হবে কমপক্ষে আনুমানিক 52,000। সুবহানাল্লাহ। আগামী বছর জোরে কই, আগের জনের গণনায় পাইছে 50,000, এবার 2 জনে গেছে, 2 জনে 2,000 বোনাস দিচ্ছে। কত পাইছে? 52,000। আবু সুফিয়ানের কাছে যায় কই, বাফের কেল্লা জীবন হারাইতে রাজি না, আমি ভাগলাম, তুমি যুদ্ধ করো না। আবু সুফিয়ান ডাক দিয়া কই, ঘটনাটা কি? যে যা সেই কোচ বাফের কেল্লা জীবন হারাইতে রাজি না, কারণটা কি? আগের জনে যে গণনা দিছে একটাও ভুল না। হ্যাঁ, আমগর চাইতেও বহুত বড় অঙ্কের মাস্টার। 1,50,000 কইছে, আর আমরা 2 জনে মিললে কমাইতে পারি নাই, 2 জনকে 2,000 বোনাস দিছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। দিন যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক না বেটি? 50,000 গণনায় পায় 52,000। এবার মক্কার বড় বড় নেতারা আসেনি? কথা কয় না? আতিনাতা ফাতিনাতা যেগুলো আছে, গাট্টি বসকা গোল করে মোহাম্মদ ঢুকার আগেই ফাঁকে। আমগর বাংলাদেশের চিত্র 5 তারিখে কি হয়েছে? 5 তারিখে অবস্থাটা কি হয়েছে? শেষ করে দিতেছি, শেষ। এই 5 তারিখে অবস্থাটা কি হয়েছে? হ্যাঁ, 5 তারিখের অবস্থা হয়েছে 5 তারিখের পরে আতিনাতা ফাতিনাতা যেগুলো আছে একজন একজন করে বাগা শুরু করছে না? বাগছেনি? তো এই অবস্থা হয়েছে তাদের। তো আতিনাতা ফাতিনাতা এগুলো বাগতেছে, কেউ পাহাড়ের চূড়ায়, কেউ পাহাড়ের গুহায়, কিন্তু বড় বড় কয়েকজন লিডার, কয়েকজন নেতা, এরা মক্কা ছাড়লো না। এদের দাবি হলো, এরা বৈশা একটা গবেষণা করলো যে মক্কা আবারও আমাদের হাতে আসবে। যদি মক্কা আবারও আমাদের হাতে আসে তাহলে তো মক্কাবাসীরা আমাদেরকে নেতা হিসাবে মানবে না। সুতরাং সবাই পালায়া গেলেও আমরা পলাইতে পারি। মুসলমান ভাইরা আমার, ঠিক একই রকম কুফরি আকীদা ওই জামানার মক্কার কাফেরদের বিশ্বাস ছিল মক্কা আবারও আমাদের হাতে আসবে। এই জামানায় ফ্যাসিস্টদের আকীদাও এমন, বাংলাদেশের মানচিত্র আবারও আমাদের হাতে আসবে। এরকম একটা চিন্তা করে বই রয়েছে। কথা কোন ঠিক না বেশ? আসবেনি? জোরে কোন? দিবেননি পতাকা? আর দিবেননি? দিবেননি? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। মাশাআল্লাহ। বাস মক্কার বড় বড় নেতারা ঘরের ভিতরে ঢুকে 2 জনে 2টা মন্তব্য করলো। হযরত বেলালকে আল্লাহ নবী সুবে সাদেক হওয়ার আগে ঢুকে গেল, বেলালকে নির্দেশ করলো, বেলাল মক্কায় দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করো। বেলালি কণ্ঠের আজানে যেন গোটা মক্কা মুখরিত হয়ে যায়। হযরত বেলাল আজান দেওয়া শুরু করলেন, গোটা মক্কা মুখরিত হয়ে গেল। বেলালের এই কণ্ঠকে নিয়ে, আজানকে নিয়ে কয়েকজন ব্যক্তি 2টা মন্তব্য করলো। আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার শুকরিয়া যেই সত্তা বেলালের মতো কাক
কুৎসিত কালো ব্যক্তির আজান শোনার আগে, নির্বংশ ছেলের আজান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষরে নিয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আরেকজনে ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, ওই সত্তার শুকরিয়া যেই সত্তা বেলালের মতো তুতলা ব্যক্তির আজান শোনার আগে আল্লাহ আমার 14 পুরুষরে নিয়ে গেছে। দুইজনে দুইটা মন্তব্য করে আবু সুফিয়ানের কাছে চলে গেছে। যা বলতেছে, আবু সুফিয়ান, আমরা দুইজনে দুইটা মন্তব্য করছি, এবার তুমিও একটু মন্তব্য করো। আবু সুফিয়ান বললেন, আমি কোনো মন্তব্য করতে পারবো না, কারণ আমি ভালো করে জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যাপারে মন্তব্য করতে দেরি হয়। মন্তব্যকারীদের 14 গোষ্ঠী বংশ সুদ্ধা লিস্টি মুহাম্মদের কাছে, রবের কাছ থেকে আসতে দেরি হয় না। এই মন্তব্যটা করছো না, সকালবেলা মুহাম্মদের কানে খবর গেছে, পাঠাইয়া দিছে খবর। খবরটা কি? সূরা হুজরাতের এই 41 নম্বর আয়াত, যেই আয়াত আমি আপনাদের খেদমতে আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ জমিনে পাঠাইয়া দিল। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আয়াত চলে আসলো, আল্লাহ ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার লোক সকলেরা শোনো, আমি কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছি, পাঠিয়েছি 1 ফোঁটা নাপাক পানির থেকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করায়া নাপাকি রক্ত খাওয়ায়া পালন করছি, লালন পালন করছি। এরপরে কাউকে সাইয়েদ বংশে, কাউকে ভুইয়া বংশে, কাউকে মির্জা বংশে, কাউকে কুরাইশ বংশে, কাউকে নেতার ঘরে, কাউকে ফিসাবের ঘরে, এই সমস্ত বংশ দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য একমাত্র শর্ত হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদিও লোকটা নির্বংশের হয়, যদিও লোকটা কালো হয়, যদিও লোকটা তুতলা হয়, কিন্তু ওই লোকটা আল্লাহর কাছে বড় ভালো, যার ভিতরে তাকওয়ার সঠিক মাপকাঠি পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? বেলাল কালো, কিন্তু তাকওয়ার সঠিক মাপকাঠি ছিল ভালো। তাকওয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা খুব 1 মিনিটের মধ্যে শেষ, খুব সুন্দরভাবে শুনেন। তাকওয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো জান্নাতের আশায় ছোট একটা নেকের কাজও না ছাড়া, জাহান্নামের আগুনের ভয়ে বড় ছোট একটা গুনাহ কোনোদিন না করা। এই দুইটা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে, জান্নাতের আশায় ছোট একটা নেকের কাজও ছাড়ে না, আর জাহান্নামের আগুনের ভয়ে ছোট একটা গুনাহ কোনোদিন করে না, এই দুইটা মাপকাঠি যাদের ভিতরে পাওয়া যাবে, তারাই জমিনে প্রকৃত পক্ষে আল্লাহকে বেশি ভয় করে এবং তারাই দামি, তারাই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যথায় যত কিছু আছে সব ফাউল, সব বোগা, সব বাটপারি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার মতো গুণ